দেশের ক্রান্তি লগ্নে ছাত্র জনতার পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সশস্ত্র বাহিনীর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা আশা করেন, গণতান্ত্রিক রাজনীতির প্রতি শ্রদ্ধা রেখে দেশের কাজে তারা সবসময় পাশে থাকবে। প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সহ অবস্থানে থেকেই চলায় লক্ষ্য বলে জানান ডক্টর ইউনূস। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রীতি মেনে বিকেলে সেনাকুঞ্জে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপস্থিত ছিলেন সামরিক বেসামরিক কর্মকর্তা ও তাদের পরিবার, ছিলেন দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজন, শিক্ষাবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্বরা এবং তাদের পরিবারবৃন্দ। ভাষণে প্রধান উপদেষ্টা দেশ পুনর্গঠনে ছাত্রদের অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। 2024 স্মরণীয় আন্দোলনে ছাত্র জনতার পাশে থাকায় ধন্যবাদ জানান সশস্ত্র বাহিনীকে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। গণতন্ত্র রক্ষায় সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখার প্রত্যয় জানান ডক্টর ইউনূস। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমাদের প্রত্যাশা, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল থেকে পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে সশস্ত্র বাহিনী দেশ সেবায় সবসময় তৎপর থাকবে। প্রধান উপদেষ্টা বলেন, প্রয়োজনে বহিঃশত্রুকে মোকাবেলা করা, সেই সাথে প্রতিবেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্ব বজায় রাখাই বাংলাদেশের লক্ষ্য। প্রতিবেশী সহ সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সহযোগিতার মাধ্যমে সহাবস্থানই আমাদের মূল লক্ষ্য। তথাপি যে কোনো আগ্রাসী বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত এবং দৃঢ় সংকল্পবদ্ধ। সে লক্ষ্যে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সেনা, নৌ ও বিমান বাহিনী পুনর্গঠন, সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নত প্রশিক্ষণ ও বাহিনী সমূহকে আধুনিক প্রযুক্তির সংযুক্তির প্রয়াস অব্যাহত রয়েছে। পরে উপস্থিত সবার সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। অনুরোধে অনেকের সাথে ছবিও তোলেন তিনি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।